আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন তার রাসূলকে দিয়ে এক গ্লাস পানি পান করার পিছনে অনেকগুলো সুন্নাত রয়েছে, বিশেষ করে 6টি সুন্নত রয়েছে। যদি এক গ্লাস পানি পান করার পিছনে এতগুলি ইসলামী নিয়ম থাকে, তাহলে একটা রাষ্ট্র কীভাবে চলবে? ওখানে ইসলামী নিয়ম থাকবে না? আপনি একজন মুসলিম হিসাবে কি করে মানব রচিত বিধানের দিকে যান? আপনার বিবেক নাড়া দেয় না? আল্লাহকে ভয় করে না? আপনি মুসলিম বলে নিজেকে দাবি করেন, গর্ব করেন, আর কোরআনের বিরোধিতা করেন। কোরআন পড়েন, তারপর দেখেন, তারপর বিরোধিতা করেন। কোরআন না পড়ে ইসলাম বিরোধী কার্যকলাপ কী জন্য করেন? আল্লাহকে ভয় হয় না? আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য আপনাকে এই কোরআন দিয়েছেন? 114টি সূরা দিয়েছেন। কী জন্য দিয়েছেন? একটু দেখবেন না? প্রত্যেকটা দিক এই কোরআনে আছে। আপনি শুধু দেখুন আর পালন করুন। যদি কোরআনের আইন না ভালো লাগে, আপনি মুসলিম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যে ব্যক্তি আমার নাজিলকৃত বিধান দ্বারা বিচার ফায়সালা করে না, তে জালিম, কাফের, ফাসিক। আপনি নিশ্চয় কোনো একটি হবেন যদি কোরআনের বিরোধিতা করেন। আসুন, ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন।